আমাদের প্রতিদিনকার জীবনে ঘরে কিংবা বাইরে স্টাইল, ফ্যাশন আর বৈচিত্র্যময় সব খবর দিয়ে সাজানো ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আয়োজনের শেষ পর্যন্ত সাথে আছি আমি শরীফুল হক। অনেক সময় মেহমানদের জন্য কিংবা নিজের জন্যই ফল কেটে রেখে বেমালুম ভুলে যাই আমরা। যখন মনে পড়ে তখন কাটা ফল কালো হয়ে এমন অবস্থা দাঁড়ায় খেতে আর ইচ্ছে করে না। এমন যদি কোনো উপায় থাকতো যাতে করে ফল কেটে রাখলেও আর কালো হবে না, আছে নিশ্চয়ই। চলুন জেনে আসি। আজকে রান্নাঘরে ছোট একটা টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। প্রথম টিপস হচ্ছে, যখনই মেহমান আসে, মেহমানের সামনে যখন ফল কেটে সার্ভ করেন, নিজের কাছে ওর লাগে ফলের কালার চেঞ্জ হয়ে যায়, তাই না? ফলের কালার কিভাবে চেঞ্জ হবে না, সেই টিপসটা মাথায় রাখবেন। আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম আপনি আপেল, মালটা, কমলা, এরপরে কলা, এই টাইপের ফলগুলো যেগুলো কালো হয়ে যায়, এগুলোকে নর্মালি একটা বলের মধ্যে একটু রুম টেম্পারেচারের পানি নেবেন, তার মধ্যে এক টুকরা লেবুর রস দিয়ে ফলটা কেটে 2 থেকে 3 মিনিটের জন্য ভিজিয়ে উঠিয়ে ফেলবেন। 2 থেকে 3 ঘন্টার জন্য ফলের কালার একেবারেই নষ্ট হবে না, ধরতে গেলে নষ্টই হবে না। ফলের কালার একদম সেম এবং সুন্দর থাকবে। আরেকটা টিপস আছে, সেটা হচ্ছে আপনি যে নাইফ বা বটি দিয়ে ফল কাটবেন, সেই বটি বা নাইফের মধ্যে যদি একটু লেবুর খোসা ডলে নেন, তাহলে সেই নাইফ দিয়ে ফল কাটার পর আর ফলটা কালো হবে না। অনেক সময় এমন হয় না যে গেস্ট আসবে, 30 মিনিট আগেই আপনাকে ফলটা কাটতে হবে, সেক্ষেত্রে আপনি কিন্তু সেটাও ফলো করতে পারেন। আপনি 30 মিনিট আগেও ফলটা কেটে ফ্রিজে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে ফলের কোনো টেস্টেও হেরাফেরি হবে না, দেন স্বাদে দেন কালারে কোনো কিছুতেই 19-20 হবে না। আপনি চাইলে সেটাও ফলো করতে পারেন। টিভিএস মোটর কোম্পানি ইন্ডিয়া এবং মদিনা অটো পার্টস লিমিটেডের সাথে অথরাইজড চ্যানেল পার্টনার এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে টিভিএস মোটর কোম্পানি ইন্ডিয়ার মিস্টার শান্তনু রায় এবং মিস্টার আরসো ঘোষণা করেন, এখন থেকে টিভিএস জেনুইন পার্টস এবং ইঞ্জিন লুব সারা বাংলাদেশে মদিনা অটো পার্টস লিমিটেড বাজারজাত করবে। মদিনা অটোর পরিচালক ফারিয়া হোসেন বলেন, মদিনা অটো পার্টস লিমিটেডের দীর্ঘ যাত্রায় গ্রাহকের ভালোবাসা পেয়েছেন তারা। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফারিয়া হোসেন, ডাইরেক্টর মদিনা অটো, সহকারী ম্যানেজার মোহাম্মদ আলী সারওয়ার, মোহাম্মদ জিয়াউল করিম, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মোহাম্মদ মাহফুজুর রহমান রেজা, টিভিএস বাংলাদেশের প্রতিনিধি এবং টিভিএস পার্টসের ডিলারগণ। বাংলা ক্যালেন্ডারে হিসেবে এখন চলছে জ্যৈষ্ঠ মাস। পাকা আম, মিষ্টি কাঁঠাল আর রসে টইটম্বুর লিচু ভরপুর চারদিকে। কারো পছন্দ আম তো কারো আবার কাঁঠাল। রসালো লিচু খেতেও ভালোবাসে না অনেকে, তবে কিছু মানুষের জন্য লিচু খাওয়া একেবারেই মানা। কারা তারা, চলুন জেনে আসি। রসে টসটসে লিচুর মৌসুম চলছে এখন। নানা জাতের মিষ্টি রসালো লিচু খেতে কে না ভালোবাসে। ভিটামিন B6, ভিটামিন সি, ফসফরাস, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ম্যাঙ্গানিজের মতো পুষ্টিগুণে ভরপুর এই ফলটি। তবে কারো কারো ক্ষেত্রে লিচু খাবার লোভ সামলাতে হয়। কেউ যদি বেশি পরিমাণে লিচু খায়, তবে হঠাৎ করে কমে যেতে পারে রক্তচাপ, সাথে মাথা ঘোরা, অলসতা, ক্লান্তিও আসতে পারে। আর যদি লো প্রেশার থাকে, তাহলে সাবধানে খেতে হবে লিচু। অনেকেরই ত্বকে কিংবা খাবারে থাকে অ্যালার্জির সমস্যা। যাদের অ্যালার্জি আছে তাদের লিচু খেলে গায়ে উঠতে পারে র্যাশ, কোনো কারণ ছাড়াই ঠোঁট ফুলে উঠতে পারে কিংবা শ্বাসকষ্টের জটিলতাও বাড়তে পারে। রক্তে সুগার লেভেল বাড়লে বা কমলে শরীরের অবস্থা কেমন হয় তা খুব ভালোভাবেই জানেন যাদের আছে ডায়াবেটিস। লিচু খেলে রক্তে সুগার লেভেল উল্লেখযোগ্য হারে কমে যায়, তাই ডায়াবেটিস রোগীদের উচিত কম লিচু খাওয়া। যেহেতু রক্তে সুগার লেভেল লিচু কমিয়ে দেয়, তাই মেজর বা মাইনর অপারেশন রোগীদের ক্ষেত্রে লিচু খাওয়াতে আছে সতর্কবার্তা। শরীরের অবস্থা বুঝে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে মৌসুমী এই ফলটি খেতে। লিচুর কিছু সাইড ইফেক্টও আছে। এই ফলটি ওজন বাড়ায়, পাশাপাশি প্রয়োজনীয় প্রোটিন, ক্যালসিয়াম, জরুরি ফ্যাটি অ্যাসিড লিচুতে নেই, যার ফলে বেশি লিচু খেলে তার শরীরের স্বাভাবিক ব্যালেন্স নষ্ট করে। খালি পেটে লিচুতে হতে পারে ফুড পয়জনিং। এছাড়াও রক্তে গ্লুকোজ কমিয়ে দিতে পারে লিচু। শরীফুল হক, চ্যানেল 24। মন ভুলো রোগ কার কার আছে? বিষয়টা অনেকে মজা করে বললেও সত্যি সত্যি কিন্তু কেউ কেউ ভুলেই যান অনেক গুরুত্বপূর্ণ তথ্য। আর এমন সময়ে মন সবকিছু ভুলে যায় যখন খুব প্রয়োজন আপনার। এই ভুলে যাওয়া ঠেকাতে কি করা যেতে পারে, চলুন জেনে নিই এবার।
60 থেকে 65 বয়সের মানুষদের শরীরে দেখা দেয় নানা রোগবালাই, বিশেষ করে বয়স্কদের ভুলে যাওয়া রোগ। আর এ রোগ বেশি দেখা দেয় পুষ্টির অভাব, মানসিক চাপ, উদ্বেগ এবং অনিয়মিত জীবনযাপনের ফলে। ভুলে যাওয়া কমাতে সবার আগে পরিবর্তন আনতে হবে জীবনযাপনে। যাদের আছে ডায়াবেটিস, হাইপারটেনশন কিংবা হাই প্রেশারের মতো রোগ, এসব নিয়ন্ত্রণে রাখতে হবে। তাহলে মস্তিষ্ক সক্রিয় থাকবে, কমবে ভুলে যাওয়ার প্রবণতা। সেই সাথে যাপিত জীবনে যতই ব্যস্ততা থাকুক, দৈনন্দিন রুটিন চার্টে রাখতে হবে শারীরিক কসরত বা ব্যায়াম। ব্যায়াম করা সম্ভব না হলে সময় করে আধা ঘন্টা দৌড়াতে পারেন। এমনভাবে দৌড়াতে হবে যাতে শরীর থেকে ঘাম ঝরে। এতে সারাদিন শরীর থাকবে চাঙ্গা, মস্তিষ্ক হয়ে উঠবে অ্যাক্টিভ। নিয়মিত ঘুমের ব্যাঘাত ঘটলে তার ছাপ পড়ে ব্রেইনে, তাই বেশি রাত জাগা যাবে না এবং ঘুমোতে যাওয়ার আগে টিভি, স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাব নিয়ে ঘাটাঘাটি না করাই ভালো। একজন প্রাপ্তবয়স্কের অন্তত 6 ঘন্টা ঘুমের প্রয়োজন। সেক্ষেত্রে মস্তিষ্ক ভালো রাখতে পর্যাপ্ত পরিমাণে ঘুমের বিকল্প নেই। ব্রেন সক্রিয় রাখতে পড়তে পারেন পত্রিকা বা নিয়মিত শব্দছক বা সুডোকো খেলতে পারেন। এসব জিনিস ব্রেইনকে অ্যাক্টিভ রাখতে সাহায্য করে। আপনি নিয়মিত খাবার গ্রহণ করছেন কিন্তু পরিমিত পুষ্টি নেই খাবারে, এ থেকেও দেখা দেয় ভুলে যাওয়া রোগ। তাই খেতে হবে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণে সমৃদ্ধ খাবার। খাবারের পাতে যোগ করুন রঙিন শাকসবজি, ফলমূল, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর খাবার। এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়াবে, তেমনি ব্রেইনকে রাখবে ভালো। যতটা সম্ভব মানসিক চাপ, স্ট্রেস মুক্ত থাকুন। পরিবার প্রিয়জনদের সাথে সময় দিন এবং হাসি খুশি থাকুন। যাপিত জীবনে এসব নিয়ম মেনে চললে ভুলে যাওয়ার রোগ হবে দূর, তেমনি আপনি থাকবেন সুস্থ ও সুন্দর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্স লাইফস্টাইল 24-এ আজ ছিল এই আয়োজন আপনাদের জন্য। জীবনযাপনের রঙিন বা সাদা কালো সব খবর নিয়ে দেখা হবে আগামী রবিবার একই সময়ে একই চ্যানেলে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।